নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ওই সকাল 6:45 মতো বাজে। তো এখন সকালের সমস্ত কাজকর্ম মানে ভোরবেলা তো হাঁটতে গিয়েছিলাম, 5:30টার দিকে বাড়ি চলে এসেছি। তো এসে সকালের সমস্ত কাজকর্ম করে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো হাঁটতে যাওয়ার জামা মানে যে চুড়িদারটা পরে হাঁটতে যাচ্ছিলাম সেটাও আজকে একটু কেচে দিলাম, কারণ বিগত 3 দিন ধরে পরে যাচ্ছিলাম হাঁটতে। তো আজকে একটু কেচে দিলাম। আর এবার রান্নাবান্নার দিকে যাব। তো তার আগে একটু চা খেয়ে নেব, চাটা খেয়ে আগে মানে তারপর রান্নাবান্নার দিকে যাবো আর। তো তোমাদের দাদাভাই আর ছেলের অলরেডি চা খাওয়া হয়ে গেছে। তো ওরা চাটা খেয়ে তো ছেলের বই অর্ডার দিচ্ছে আর কি অনলাইনে। আর আমি বললাম তাহলে এক কাজ করি, আমি ছাদে কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি, তো তারপরে আর কি খাওয়া দাওয়া মানে চাটা খাবো আর কি, একটু ধীরে সুস্থে বসে। তো খাওয়ার পর এবার রান্নার দিকে যাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে কালকে তো আনাজ সবজি কেটে রেখেছিলাম কিছুটা, তো সেই কারণে একটু চাপটাও কম আছে, সকালে অত তাড়াহুড়ো করতে হবে না। তো চলো এবার নিচের দিকে যাই, চা খাবো। আর ওই দেখো সমস্ত সব কাঁচা ধোয়া করে এই তো শুকনো দিয়ে দিয়েছি। দেখ, তারপরে কেনাকিনির ব্যাপার আছে, কিনতে কতক্ষণ বেশি টাইম লাগে না। তো সবাই তো একই বই রেকমেন্ড করেন না, তো ব্যাপারে যাই হোক, এইটারই তোমার পারচেস অফ প্রাইস প্রায় 2.5 মতো পড়ে গেল। তো সমস্ত কাজকর্মের পর এই তো মুড়ি খেতে বসে পড়েছি। আর এঁচড়ের তরকারি করেছি, তো ওটাই নিয়েছি আর কি। আর মানে তোমাদের দাদা কালকে এনেছিল অনেক মানে চিংড়ি মাছ। তো ছোট ছোট চিংড়ি তো খেলে পেটে ব্যথা করবে, তো সেই জন্য বেটে বড়া করেছি, সেটাও একটা নিয়ে নিলাম। তো অনেকক্ষণ মানে তোমাদের সামনে আসতে পারিনি, এই এখন আসবার সুযোগ পেলাম। তো এখন এই তো ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। তারপরে সকাল থেকে মুড়ি খাওয়ার পর মুড়ি টুড়ি খেলাম। তো মুড়ি টুড়ি খাওয়ার পর ছেলের ঘরটা একটু ঝাড়াঝাড়ি করলাম। তো ওর ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে তারপরে এই তো ও সব ঘরের বিছানার চাদর সব মানে কম্বল টম্বল সব ডুবিয়ে দিয়েছি। তো এখনো কম্বল গায়ে দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকটা। আর এখনো মশারিটা কাচবো, ওগুলো তুলে নিয়ে মশারিটা দেবো আর কি। আর এই তো ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপরে এইসব কাছাকাছি করে স্নান টান করবো, তারপর ঠাকুর পুজো করবো। তো এখন অনেকটাই দেরি হবে। তো কাজের কি শেষ আছে বলো, একটার পর একটা কাজ তো হয়েই যাচ্ছে, তাই না? সমস্যা নেই। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর এখন ঠাকুর পুজো দিয়ে নিলাম স্নান দান করার পর, এই তো। আর ওই দেখতে পাচ্ছ গোবিন্দর চরণে আর ওই গৌর নিতাইয়ের চরণে যে ফুলগুলো দিয়েছি, ওই ফুলগুলো এত সুন্দর ফুল, পুরো প্লাস্টিক ফুলের মতো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো এই ফুলগুলো হাঁটতে গিয়েছিলাম রাস্তার ধারে একটা চায়ের দোকানের পাশে, দেখলাম ফুটে আছে, গাছে অনেকেই ফুটে আছে। তো বেশ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল বলে আবার দুটো তুললাম আর কি। তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো এবার প্রসাদগুলো তুলে নিই। আর আজকে যেহেতু একাদশী, তো সমস্ত ঠাকুরকে সব স্নান টান করিয়ে সব ঠাকুরের সিংহাসনের আসনগুলোও সব বদলে দিলাম। তো এই তো এখানে সব বদলে দিয়ে রেখেছি, এগুলো এবার সব ধুয়ে শুকনো দেবো। তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে যাচ্ছি। তো জামা কাপড়গুলো কাচা ছিল আর কি, বেডশিট তারপরে কম্বল মশারি, তো সেগুলো এবার সব শুকনো দেবো। আর দেখো এখানে না একটা চামচিকি, সেই কারণে মানে চামচিকি বসে আছে, তো সেই কারণে আমার ছেলেকে আবার ডাকলাম। তো যদি কিছু করতে পারি, তো বলছে মা কিছু করা যাবে না, এমন জায়গায় পজিশনে আছে। তো জানি না, আর এই চামচিকিটা না রোজ সন্ধ্যার দিকে ঘরে ঢোকে, এত বাজে লাগে, ভালো লাগে না। তো এক এক করে সমস্ত কাপড় জামা সব মেলে দিলাম। তো ছেলের ঘরে সব কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো সব মেলে দিলাম। তারপরে আমার শাড়ি টাড়িগুলো যেগুলো স্নান দান করার পর ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোও সব মেলে দিলাম। তো চলো এবার নিচে চলে যাব, আর এই সমস্ত কাপড় জামাগুলো নিয়ে যাব। তো বালিশগুলো এখন থাক, পরে নিয়ে যাবে ছেলে সন্ধ্যার দিকে, আর আমি এগুলো নিয়ে চলে যাব। তো বিকেলের পর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে একটু টেনশানের মধ্যে ছিলাম। তো আমি এবং তোমাদের দাদা ভাই তো টেনশানের মধ্যে থাকলে দেখবে কোনো মানে সমস্ত পছন্দের জিনিসও কীরকম অপছন্দের বলে মনে হয়, তাই না? তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি, টাটা।